হাই ফ্রেন্ডস, এই বাটিতে কি আছে চলুন দেখি। আসলে এই বাটিতে আছে আমার খাজানা, স্বপ্ন ও পরিশ্রমের ফল। 2 সপ্তাহ আগে কিছু ক্ষীরখেজুরের বীজ ও বাতাবি লেবুর বীজ আমি টিস্যু পেপারে এভাবে জড়িয়ে রেখেছিলাম। 2-1 দিন পর পর এই বক্সটা খুলে বীজ মোড়ানো টিস্যু পেপারের উপরে হালকা আমি পানি ছিটিয়ে দিতাম। আর 2 সপ্তাহ পরে এই যে এই অবস্থা আমার বীজগুলোর। মাশাআল্লাহ, বীজগুলো দেখে আমি ভীষণই খুশি। এতগুলো বীজ ফুটবে আমি কখনোই আশা করি নাই। এখানে আমি মাত্র 8টি খেজুরের বীজ এই টিস্যু পেপারের মধ্যে ফোটার জন্য দিয়েছিলাম। 2টি বাদে সবগুলো ফুটেছে। আর এখানে আছে কিছু বাতাবি লেবুর বীজ। যে বাতাবি লেবুর বীজগুলো দেখছেন, এই জাতের বাতাবি লেবুগুলো অনেক মিষ্টি, রসালো, সুস্বাদু। তাই আমি এই বীজগুলো থেকে চারা তৈরির জন্য এভাবে আমি টিস্যু পেপারের মধ্যে মুড়িয়ে রেখেছিলাম কিছুদিন। মাশাআল্লাহ, প্রায় 90 ভাগই বীজ ফুটেছে। এই বীজগুলো যে এত দারুণ ফুটবে আমি কখনো আশা করিনি। এর আগেও আমি এই পদ্ধতিতে ক্ষীরখেজুর ও কাগজি লেবুর বীজ ফুটিয়েছিলাম, সেবারও সফল হয়েছি। সেই বীজ থেকে চারা হয়েছে আর চারাগুলো এখন গাছে পরিণত হয়ে গেছে। বীজ থেকে চারা গাছ, আর চারা গাছ থেকে বড় গাছ, আর বড় গাছ থেকে ফল আসতে অনেকটাই দেরি হয়, বেশ কয়েক বছর লাগে। তবু আমি গাছ তৈরি করব, আসলে এগুলো আমার অনেক ভালো লাগে। কয়েকটি অন টাইম গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসে বালি ভর্তি করে নেব। আসলে যে কোনো গাছ বালিতে দ্রুত বেড়ে ওঠে আর পচে নষ্ট হয়ে যাওয়ার চান্স খুবই কম থাকে। আমি সবগুলো বীজের জন্য না, কয়েকটা বীজের জন্য এই অন টাইম গ্লাস ব্যবহার করব। বিশেষ করে ক্ষীরখেজুরের বীজগুলো, এই বীজগুলোর মূল্য আমার কাছে অনেক বেশি, তাই এর জন্য কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। আর ক্ষীরখেজুরের বীজের জন্য একটু বেশি যত্ন প্রয়োজন। গত বছর আমি ক্ষীরখেজুরের বীজ থেকে চারা তৈরি করতে ফাঁকাতেই অনেকগুলো লাগিয়েছিলাম আর সেগুলো মারা গিয়েছে। সেই কারণে এবার বিশেষ পদ্ধতি অবলম্বন করছি। এভাবে চারা উৎপাদন করলে কখনোই চারা মারা যাবে না। একটি একটি করে ক্ষীরখেজুরের বীজগুলো বালিতে আমি বসিয়ে দিচ্ছি। আর কয়েকটি লেবুর বীজও আমি অন টাইম গ্লাসে বসিয়ে দিলাম। আর বাকি বীজগুলো এই গামলাতেই বসাবো। হালকা দূরত্বে এই বীজগুলো একটু একটু করে বসালেও এখানেও সুন্দরভাবে চারা উৎপাদন করা যায়। এর আগেও আমি লেবুর বীজ থেকে চারা তৈরি করেছি আর ইনশাল্লাহ এবারও সফল হব। এই যে এতটুকু দূরত্বে আমি লাগিয়ে দিচ্ছি। গামলাতে এভাবে বীজগুলো বসিয়ে দিলেও এখানে চারা উৎপাদন হবে, তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পুরো গামলাটা পলিথিন দিয়ে মুড়িয়ে বেঁধে দিতে হবে, যেন বাতাস প্রবেশ করতে না পারে। আর 2-1 দিন পর পর হালকাভাবে পানি ছিটিয়ে দিলে হয়ে যায়। আমি রঙের এই বালতির মধ্যে এই কাপগুলো বসিয়ে দেব। এই বালতির মধ্যে সব কাপগুলো বসিয়ে উপরে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে। বালতির মধ্যে গ্লাসগুলো বসিয়ে দেওয়ার আগে আমি হালকাভাবে পানি ছিটিয়ে দিচ্ছি। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, আর আমার এই বালিগুলো হালকা ভেজাই ছিল। এই যে এভাবে আমি বসিয়ে দিলাম। একইভাবে আমি বালতিতে পানি ছিটিয়ে দিচ্ছি। পানি ছিটিয়ে দেওয়ার পরে আমি পলিথিন দিয়ে ঢেকে দেব। আর মাঝে মধ্যে কিন্তু পলিথিন খুলে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে আবার পলিথিন টাইট করে বেঁধে দিতে হবে। আশা করা যায় 1 থেকে 2 সপ্তাহ পরে এই বীজগুলোকে আমি চারা অবস্থায় দেখতে পাবো। এই যে অবশেষে বীজ থেকে চারা তৈরির মিশন শেষ।